সরকার কৃষকের পাশে দাঁড়ায়, কখনো ভারতের না বহির্বিশ্বের কোনো রাষ্ট্রতেরই পেঁয়াজ আনবে না, আনা লাগবে না। এই দেশের পেঁয়াজ পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে, এবং আমরা যুক্ত হচ্ছি মেসেজ আলহাজ ভান্ডার থেকে প্রোপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আর শ্যামবাজারের এই বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে আজকে যে আমরা যেই কথা বলে যে বার্তা রাখছি ব্যবসায়িকরা কিন্তু এই যে আমাদের সামনে রয়েছে, এবং এলসি নিয়ে কি বলছেন আমরা সেটা সবার আগে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, শ্যামবাজার বিশিষ্ট একজন ব্যবসায়িক আপনি, এবং এই ব্যবসায় কতদিন জড়িত আছেন? আমি ব্যবসায় জড়িত আছি 35 বছর। আচ্ছা। আমি বণিক সমিতির একজন সদস্য ছিলাম 19 বছর, মালিক সমিতির সদস্য ছিলাম 19 বছর, আমি হোটেল সমিতির কার্যকারী কমিটির সদস্য ছিলাম 15 বছর। আমি ব্যবসা জগতের কিছু না কিছু আমার আইডিয়া আছে এবং বুঝি, তাই সেই সবাই বলতেছি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ কি আপনার মতো ক্ষুদ্র সাংবাদিক যদি মানে হাজার হাজার প্রতিবাদ করি, বুঝলেন, তাও এই দেশে এলসি আসা বন্ধ হবে না। কারণ এই দেশ হলেই সৎ মানুষের অভাব, এই দেশে সৎ মানুষের অভাব, ভালো মানুষের অভাব, দেশপ্রেমিকের অভাব। তার জন্য গুটি কয়েক ইম্পোর্টার, গুটি কয়েক অফিসার, গুটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার, এরা কোটি কোটি টাকা ঘুষ খায়। দুইবারে যে এলসি অনুমোদন দেশে, সেই এলসি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত ঢুকবে, বুঝলেন। কোটি মানে লক্ষ লক্ষ টন এলসি একবার 28 তারিখে অনুমোদন লেছে, আবার 25 তারিখে অনুমোদন লেছে, টেকার বিনিময়ে অনুমোদন লেছে। আমরা আত্মনাদ করি আর যাই করি, আমার মতো লোক বহুত বলেছি, আপনার মতো লোক বহুত বলেছি, কৃষকের পক্ষে হয় এলসি বন্ধ করুন, দেশের কৃষকের পাশে দাঁড়ান। দেশের কৃষক অন্তত যেসব পেঁয়াজ উৎপাদন করেছে, রসুন উৎপাদন করেছে, আলু উৎপাদন করেছে, এগুলি ন্যায্য দামটা পাক। আচ্ছা, কিন্তু আমি আমি জানতে চাই সে জায়গায় আজকে এপিএস কত বিক্রি চলছে? 37 টাকা 36 টাকা। আচ্ছা, আর হচ্ছে যাই, আর আজকে হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটে খবরই, হাটে 16 টাকা 16.5 টাকা বাজার, 1550 টাকাও আছে, আরও বাজার পড়ে যাবে। এই যে দুইটা ডিস্ট্রিক্টে, মেহেরপুর চোঙাডাঙ্গার দুইটা ডিস্ট্রিক্টের 11টা থানায় যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, বাংলাদেশে বাৎসরিক চাহিদা 35 লাখ টন, খালি মেহেরপুর আর চোঙাডাঙ্গার থেকেই আসবে। আগামী মাসের 5 তারিখে আসা শুরু হবে। বাংলাদেশের 25% পেঁয়াজ ওই দুই ডিস্ট্রিক্টে চাহিদা মেটাবে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আর ভারতের পেঁয়াজ লাগবে না। এই ওই ডিস্ট্রিক্টের পেঁয়াজ ঢুকলে, হলের পেঁয়াজ ঢুকলে এবং সুপসাগর ঢুকলে আগামী মাসের 5 তারিখ থেকে পেঁয়াজের বাজার হলেন হবে 20 টাকা 22 টাকা, আর দেশি মাল হবে 30-32 টাকা। কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে কাকা, যখন আমি একজন দেশের ধরেন এক্সাম্পল বলছি, এখন আমাদের উপদেষ্টা আছে, উনি একজন দেশের গভর্নমেন্ট, বর্তমান উনি দেশের প্রাইম মিনিস্টার, কিন্তু উনি তো চাইবে যে আমি 2 টাকা কেজি জনগণকে খাওয়াই, যেন জনগণ আমার উপর সন্তুষ্ট থাকে কিংবা আমার উপর খুশি হয়। কিন্তু এদিকে আমাদের দেশের কিছু কৃষক নিয়ে আমরা গর্ব করি, কৃষক আমাদের দেশ, আমাদের গভর্নমেন্ট আজকে আছে কালকে নাই, ক্ষমতা 5 বছরের, কিন্তু আমাদের কৃষক সারা সারা জীবনের জন্য আমাদের একের পর এক কৃষক আসবে, আর আমরা চাই দেশ উন্নতি করতে পারবো। এখন পর্যন্ত আমি দেখলাম না কৃষকের উন্নত হইতে। আরেকটা প্রশ্ন, যেমন কৃষকরা যদি দেশের দিকে তাকায়, কৃষকরা তো দেশের দিকে তাকাইতে হবে, খালি সরকার তাকাইলে হবে? বলেন না, আমি বলি শোনেন, আপনি যে কথা প্রশ্ন করতেছেন, সরকার চাবে দেশের সমস্ত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাক, বুঝছেন। আপনার কথা ঠিক আছে, আমার কথাও দাবিও ঠিক আছে, যে সমস্ত দ্রব্যমূল্যের দাম কম থাক, দেশের মানুষ ভালো থাক, বুঝছেন। কম দামে জিনিস খাক যারা ভুক্তা আছে। কিন্তু খালি পেঁয়াজ রসুন আদা এবং এই আলু রসুন, এই আমাদের বাংলাদেশের কৃষক যেগুলি উৎপাদন করে ওইগুলির দাম অস্বাভাবিক কম, তেলের দাম বেশি, এবং যত রকম পণ্য আছে সব কিছু, সারের দাম, বিষের দাম, পানির দাম, সব আকাশ ছোঁয়া দাম। ওইগুলি পণ্যর দিক খেয়াল করবেন না, খালি পেঁয়াজ রসুন আদার দিক খেয়াল করবেন, এইটা তো হতে পারে না। কি দ্রব্যমূল্যের দাম কম থাক, সব কিছুর দাম কম থাকবে, খালি পেঁয়াজ রসুন আদা এগুলি আমাদের দেশের কৃষক যেগুলি উৎপাদন করে এগুলির দাম কম থাকলে হবে না, বুঝলেন। কিন্তু
সরকার তো চায় যে কিংবা আমরা আমরা কৃষক যারা আছি, আমি যে একবার যে কোটিপতির পোলা তা না, আমিও কৃষকের পোলা। কিন্তু আমরা যারা কৃষক আছি, আমরা কখনো চাইবো না যে আমরা অতিরিক্ত দাম চাই। আমরা কৃষকরা চাইবো যে সীমাভাবে কৃষক এবং জনগণ কিংবা ক্রেতা সবাই যেন স্বস্তি মতো কিনে খাইতে পারে। কিন্তু এখানে অধিকাংশ, আমি প্রায় 80% কৃষকের কথা একদিকে পাইলাম, আর বাকি 20% কৃষকের কথা অন্যদিকে পাইলাম। আপনার এক সাক্ষাৎকারে আমি দেখেছি কৃষকরা বলছেন খাজনা হচ্ছে 30,000, যার যত জমি তার তত বেশি খাজনা, আর তার তত ফলন বেশি। যার যত ছোট জমি, ওই যারা লিজ নিয়ে কাজ করে আর কি, ওই যে মানে পেঁয়াজ আবাদ করে, তাদের তত খাজনা কম। খরচ কিন্তু 25,000 থেকে 50,000 শুধু জমি যারা আমি যদি বলি যারা লিজ নিয়েছে, এটাকে লিজ দিতে বলে না, লিজ নিয়ে যে আবাদ করে, আর যারা যারা খাজনা দিয়ে আবাদ করে, মানে লিজ নিয়ে খাজনা দিয়ে আবাদ করে, তাদের হয়তো 70 থেকে 65,000 খরচ, এমনটি ওনারা বলেছেন। টোটালি হয়তো কেউ, যার জমি যত বড় তার খাজনা তত বেশি, তার আবাদও তত বেশি। তো সাপেক্ষে সবাই তো একভাবে ধরতে পারে না কাকা। এটা আপনি একজন ব্যবসায়িক, আপনি ব্যবসায়িক অনুযায়ী আপনি তো সবাইকে কিংবা সব দিকে একভাবে ধরতে পারেন না। যেমন আপনি আপনি আজকে ব্যবসা করছেন, আজকে এলসির দাম আর মুড়িকার দাম কি একবার ধরতে পারবেন? শুনেন, এলসি, আমরা কৃষক, সব কৃষকের এক মতো কস্টিং হয় না। হ্যাঁ। যেসব কৃষক নিজের জমিতে লাগায় এগুলি কস্টিং কম হয়, আর যারা জমি লিজ দিয়ে পেঁয়াজ লাগায়, কি আলু লাগায়, কি রসুন লাগায়, তাদের কস্টিং বেশি পড়ে, বুঝলেন? পড়ে, জি। এটা এত নিচে যায় কথা বললে তো চলবে না, বুঝলেন? আমাদের সময় তো কম, জি। আমাদের এই জন্য বলতেছি যে অত নিচে যায় কথা না বলি। দেশে কৃষক বাঁচানোর কি পলিসি, কৃষক বাঁচানোর কি বুদ্ধি, কৃষক বাঁচানোর জন্য, কৃষকের পাশে দাঁড়ানোর জন্য কি পলিসি, কৃষকের অল্প ইন্টারেস্টে কীভাবে লোন দেওয়া যায়, কৃষকের তেলের দাম কীভাবে কমানো যায়, কৃষকের আপনার সার বিষের দাম কীভাবে কমানো যায়, কৃষকের কীভাবে এই দেশে কৃষকের মুখ বিশ্বের দরবারে তুলে ধরা যায়। এই দেশে অনেক রকম পণ্য হয়, এইরকম মাটি পৃথিবীর কোনো কান্ট্রিতে নাই। বাংলাদেশের যে মাটি, সোনার মাটি, এই দেশে যা ফলানো যায় তাই ফলে। এই দেশের কৃষকের পাশে দাঁড়া 200 রকমের কৃষি পণ্য আছে। এই দেশের কৃষকের উৎপাদন করে বহির্বিশ্ব রপ্তানি করে, বহির্বিশ্ব থেকে যে ডলার আমদানি করে, এই এই দেশের এই জাতির উন্নতি হবে। আর তা না করে গুটি কয়েক অফিসার, গুটি কয়েক মন্ত্রণালয় টাকার বিনিময়ে বিদেশের মাল আমদানি করে এই দেশের কৃষকের ধ্বংস করে দিবে, এই দেশের কৃষকের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিবে। এই দেশের কৃষকের যাতে আর 1 ইঞ্চি না আগাতে পারে সেই কাম করবে। এই দেশের কৃষকের চিবি খাবে, এটা তো হতে পারে না। এই দেশের এমন মাটি আল্লাহ তাআলা এই দেশে দান করেছে, এমন সোনার মাটি, বুঝলেন? যেখানে হাত দিবেন সেখানে খাবার পাবেন, যেখানে হাত দিবেন সেখানে মাছ পাবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু কাকা, আমি আপনার প্রশ্নে আমি একমত। আমি আপনি আমরা হচ্ছে 2000 সালে ছেলে পেলে, আপনারা হয়তো অনেক আগের, যেমন আপনারা তো মানে 1900। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কাকা, সবার কিন্তু একরকম খরচ পড়ে না কাকা। যার যেমন খরচ তার তো ফলন, তার তো ইনকাম। এটা আপনিও জানেন। আপনি একজন ব্যবসায়িক হিসেবে, বিশিষ্ট ব্যবসায়িক। কারণ আপনি যেহেতু আপনার চুলদানি আমার মনে এমনি পাকেন, আপনার 37 বছর, কত বছর, 35 বছর ধরে এই ব্যবসা জড়িত আছেন। তাহলে আপনার দাড়ি চুল এমনি এমনি পাকে না, অভিজ্ঞতা হয়েই পাকছে। আমার জ্ঞানে যা বলতেছে, তাহলে আপনি তো জানেন যে সবার কিন্তু একরকম ব্যবসা হয় না। যার যেটুকু ব্যবসা তার ঠিক তত ইনকাম। আমার ছোট ব্যবসা, ছোট ইনকাম, কম ব্যবসা কম ইনকাম, কম ভাড়া কম সব কিছু। এখন আমার ঘর যদি হয় বিশাল, তাহলে আমার খরচ বেশি না কাকা। আপনি কিন্তু ব্যবসায়িক অনুযায়ী আমি যদি বলি, ধরেন না আপনি আমার কাকা, আমি আপনি আবাদ করলাম, এখানে আমার হকটা একটু বেশি, আমি টাকা বেশি দিচ্ছি, আপনি আমাকে বেশি দিবেন না? আর আপনি কিন্তু ব্যবসায়িক, আমি আপনার পার্টনার, আপনি তখন সমান সমান করবেন না, বিষয়টা এভাবে না। কিন্তু সে জায়গায় আমাদের কৃষক ভাইরা কিন্তু সবার কিন্তু একরকম খরচ পড়ে না। হ্যাঁ, কৃষকরা লস খায়, গেলে বছর যে পরিমাণ লস খাইছে, এটা 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 নিয়ে আসলে বলার কিছু নাই, সকলে দেখেছে, সেটা দিয়ে তাকানোর মতো কিছু নাই। কিন্তু এই বছর আসেন আমরা আরেকটা বছর, এই বছর এই সার বিস্কিটের সাথে দামটা বাড়লো, এটা 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 নিয়ে কি বলবেন একটু আমাদেরকে জানান। শুনেন, কৃষকের যেসব
উৎপাদন করতে যেসব উপকরণ লাগে, সার কম, বিষ কম, তেল কম, অত্যাধুনিক মেশিন কম, আর দায় কম, যত রকম কৃষিপণ্য উৎপাদন করতে যা যা উপকরণ লাগে, দিন প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে, সোয়াবিনের তেলের দাম বেড়ে যাচ্ছে, বুঝছেন। কিন্তু কৃষক যে পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করতেছে তার দাম দিন কমে যাচ্ছে। দেখেন আজকে সোয়াবিন তেল 205 টাকা লিটার, বুঝছেন। আজকে খাতা কলমের দাম কত, সাবান সুটার দাম কত, এই সারের দাম কত, তেলের দাম কত, বিষের দাম কত। আজকে আমাদের দেশের কৃষক যা উৎপাদন করতেছে সেগুলো বাজারে আমদানি করে কোনো মূল্যই নাই। কৃষকের যেসব পণ্য সে দিন বাজার পড়ে যাচ্ছে। আজ দেখেন গ্যাস, আপনার গ্যাসটা কয়েকদিন আগেও ছিল 12 লিটার গ্যাস 1253 টাকা দাম, সেই গ্যাস এক রাত্রিরে বেড়ে হলো 1900 টাকা থেকে 2100 টাকা। এইভাবে তেলের দাম আগের দিন ছিল 80 টাকা, পরের দিন হয়ে গেল 220 টাকা। আসুন অন্যদিক না থাকা, আপনার সবাই মিলে আসুন আমরা দেশের কৃষকের দিক তাকাই, দেশের দিক তাকাই, জাতির দিক তাকাই, কৃষকের পাশে দাঁড়াই। কৃষকের যেসব পণ্য সেসব পণ্য যাতেও বাজার দরে বিক্রি করতে পারে, বেশি লাভ মানে অন্তত উৎপাদন খরচ তুলতে পারে, আমরা এই দিক খেয়াল করি। আমরা যদি গেলে আমার মতো লোক 1 কোটি মানুষ যদি গেলে আপনার করে আন্দোলন করে, কৃষকের পণ্যের দাম বাড়ানো হবে না সরকার যতক্ষণ কৃষকের দিক না তাকায়, বুঝলেন। আসুন আসুন আমরা আমরা এই সবাই মিলে এই বিদেশি পেঁয়াজ যার গুণগত মান বাংলাদেশের পেঁয়াজের চেয়ে বাংলাদেশের গুণগত মান হলে 100% ভালো, আর ভারতের পেঁয়াজের গুণগত মান 10%, বুঝলেন। আমরা ভারতের পেঁয়াজ প্রত্যাখ্যান করি, চায়না রসুন প্রত্যাখ্যান করি, ভারতের মরিচ প্রত্যাখ্যান করি। আমরা 16 কোটি মানুষ যদি মনে করি যে ইন্ডিয়ার পেঁয়াজ খাবো না, তা দেশি পেঁয়াজ খাবো, তাহলে কৃষকের উন্নতি হবে। আমরা 16 কোটি মানুষ যদি মনে করি চায়না রসুন খাবো না, গুণগত মান খারাপ, তাহলে কৃষকের পণ্যের দাম বাড়বে। আমরা 16 কোটি মানুষ যদি মনে করি যে বিদেশি কোনো পণ্যই আমরা ব্যবহার না করে নিজেরা উৎপাদন করে নিজেরা খাবো এবং বিদেশে রপ্তানি করব, তাহলে আমরা 16 কোটি মানুষই দেশপ্রেমিক হিসাবে গণ্য হলাম। আচ্ছা, এখন আমাদের শেষ প্রশ্ন এই এলসি নিয়ে। এলসি কত চলছে কাকা, একটু দাম বলেন। এলসির দাম আজকে 45 টাকা থেকে 55 টাকা। এই এলসি নিয়ে আপনি কি বলতে চান? এলসি এখন তো আমরা বলা লাগবে না, আমরা 2 মাস বলেছি এলসি আমদানি করতে। আমরা 2 মাস অসাধু অফিসার, অসাধু মন্ত্রণালয়, অসাধু ব্যবসায়িকদের আমদানি করতে নিষেধ করেছি, কিন্তু শুনি নাই। কিন্তু আগামী 5 তারিখে মেহেরপুর চুঙাডাঙ্গা থেকে যে পেঁয়াজ আমদানি হবে এলসি পলাবে, বুঝছেন। জি, জি। এলসি এদেশের পলা, এদেশের এলসি কম দিয়ে চলে যাবে, আবার ঘুরি ভারতেও যেতে পারে, কারণ এত পেঁয়াজ আমদানি হবে মেহেরপুর আর চুঙাডাঙ্গা থেকে, বুঝলেন। এই মেহেরপুর চুঙাডাঙ্গা যে পেঁয়াজ উৎপাদন হবে, বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা তার 25% পেঁয়াজ এই দুই ডিস্ট্রিক্ট মিটাবে, এবং সেই পেঁয়াজগুলো আগামী মাসের 5 তারিখে আসবে। তখন এলসি বন্ধ করার কথা আমার মুখ দিয়ে বলা লাগবে না, অটোমেটিক এলসি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর আলু কত চলছে আজকে? আলু পুরান আলু 8 টাকা 9 টাকা, নতুন আলু 18 টাকা থেকে 21 টাকা। পেঁয়াজ কত চলছে? পেঁয়াজ 37 টাকা থেকে 43 টাকা। আচ্ছা, আপনার এই অভিজ্ঞতায় কি বলে দেশের কৃষকরা, আমাদের প্রায় 30 সেকেন্ড বাকি আছে, আপনার অভিজ্ঞতা কি বলে আমাদের দেশের কৃষকরা যদি ভারতীয় পেঁয়াজটা যদি বীজ এনে যদি রোপণ করতে পারে, সেই পেঁয়াজের বীজ কৃষকরা ক্রয় করছে, সরকার ক্রয় করে দিচ্ছে না, সেই কৃষকরা যদি সরকার যদি পেঁয়াজের বীজ এনে তুলে দেয়, তাহলে কৃষক সামনে আগাইতে পারবে না। আমাদের দেশের যারা কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কৃষির উপরে যারা ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, তারা ভারতের বীজ আনবে কেন? দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়নাতের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিলি, কৃষকেরা যেখানে আজ 40 মণ ফলাচ্ছে বিঘামুট, আপনার বিদেশের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিলে 115 মণ 125 মণ করে বিঘামুট পেঁয়াজ হবে। এই দেশের পেঁয়াজ বহির্বিশ্বে রপ্তানি করতে পারবে, কিন্তু করে কই? ওই যারা বিদেশের কৃষির উপর ডিগ্রি নিয়ে আসে তারাও করে না, সরকারও না করে না, মন্ত্রণালয় করে না। কৃষকের
তো কোনো দাম নাই। এই দেশে যত মন্ত্রণালয় আছে সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে এই দেশের 85,000 কৃষক। মানে নৌকার মাঝির যে মূল্যায়ন হয়, রিক্সাওয়ালার যে মূল্যায়ন হয়, এই দেশের কৃষকের কোনো মূল্যায়ন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন। আজকে যে মূল্য তালিকা বলেছেন শুধু আজকের জন্যই তো? হ্যাঁ, আজকে যে মূল্য তালিকা বললো, কাঁচামাল তো 2 ঘন্টা পর পর মূল্য চেঞ্জ হয়। ভাল্লুকে জ্বরের মতো 2 ঘন্টা পর পর আলুর দাম চেঞ্জ হয়, পেঁয়াজের দাম চেঞ্জ হয়, পটলের দাম চেঞ্জ হয়, এই আপনার রসুনের দাম চেঞ্জ হয়। আপনার আজকের জন্য তো বাজার বললাম, আমি তো বললাম আপনাকে এত পরিমাণ পেঁয়াজ আগামী মাসের 5 তারিখে এই দেশে উৎপাদন হয়ে বাজারে আসবে। পেঁয়াজ ভারতের পেঁয়াজ আর যারা ইম্পোর্টার তারাই আনবে না, বুঝলেন? আমাদের দেশে তো এলসি বা সরকার বয়কট করে দিছিল না, সেখানে ভারত কেন্দ্রে মানে কাঁদাকাটি করে পেঁয়াজ দেয়, আবার নিজেরাই ফল্টিবাজি করে। হ্যাঁ, তো এভাবে যদি ভারতের দালালি হয়ে যাচ্ছে। ভারত পায়ে ধরতেছে, দেশে পেঁয়াজ আছে, ভারত বাংলাদেশের পায়ে ধরতেছে, পেঁয়াজ দিবে, ভারত দিবে, বাংলাদেশ আনবেন, বাংলাদেশ বয়কট করে দিল। সেই জায়গায় আবার বাংলাদেশের পায়ে ধরে ইউনুস সরকারের পায়ে ধরে মনে হচ্ছে পেঁয়াজ নেওয়ার জন্য পারমিশন দেওয়ার জন্য পারমিশন দিল, পেঁয়াজ আসলো। সে ভারত আবার কিভাবে বাংলাদেশের সাথে বেমানি করে? যেখানে আমরা যদি পেঁয়াজ না আনি তাদের পেঁয়াজ কিন্তু পচে যাবে, কাকা আপনি জানেন। আপনি ব্যবসায়িক, আপনার হিলিতে যান আর ভোমরাতে যান, সব জায়গাতে যান, ব্যবসায়ী কিন্তু অবশ্যই আপনি ব্যবসায়িক তো যান লাগবে, একজন আড়তদার সব জায়গায় যাইতে হয়, যান। কিন্তু এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা যদি বাংলাদেশে না আনে, তাহলে আপনি ব্যবসায়িকদের যে অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা দিয়ে বলবেন, ভারতীয় পেঁয়াজ যদি না আনে বাংলাদেশে, তাহলে ওদের কি ক্ষতি হবে না? ভয়াবহ ক্ষতি হবে। আমি আজকে হচ্ছে 10 তারিখ, 5 তারিখের ভারতের টাইম পত্রিকায় দেখেছি ভারতের 2 রুপি পার কিলো, 2 রুপি দাম পেঁয়াজের। ভারতে এত পরিমাণ পেঁয়াজ মজুদ হয়ে গেছে, 14 জন কৃষক আত্মহত্যা করেছে পেঁয়াজ 2 টাকা কেজি হওয়ায়, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ভারতের যারা পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে, এক্সপোর্টার বলা হয়, তারা এর ইয়েতে হিলি বর্ডারের পিছে বালুডাঙ্গা নামে জায়গার নাম, বালুরঘাট নাম, ওখানে পেঁয়াজ প্রসেস করে বাংলাদেশে কুয়েত কাতার পাঠায়, বুঝলেন? সেখানে এখনো 15 লাখ টন পেঁয়াজ মজুত করে লাগেছে বাংলাদেশে ঢোকানোর জন্য। ভারত তো পেঁয়াজ জোর করে দেয় না। আমাদের বাংলাদেশের গুটি কয়েক অফিসার টাকার বিনিময়ে, গুটি কয়েক মন্ত্রণালয় টাকার বিনিময়ে, গুটি কয়েক ব্যবসায়িক ব্যক্তির স্বার্থে পেঁয়াজ আমদানি করে, তবে আর আমদানি করতে পারবে না। কারণ কি, আমরা নিজেরা যদি ভারতের পেঁয়াজ না খাই, আমরা নিজেরা যদি গেলে চায়না রসুন না খাই, তা আমদানি করে কি করবে? আমাদের দেশের পেঁয়াজের যে গুণগত মান, এই ভারতের পেঁয়াজের 10% সেই মান নাই। আচ্ছা, কিন্তু আমাদের দেশের রসুনের যে গুণগত মান, ভারতের রসুনের 10% গুণগত মান। রসুন কত চলছে আজকে? আজকে 42 টাকা থেকে 75 টাকা। আচ্ছা, কিন্তু আমরা যদি ভারত থেকে যদি পেঁয়াজ যদি না আনি, দেশের কৃষকরা তো পেঁয়াজ ফলাতে পারবে তো? আমরা ভারতের পেঁয়াজ আর আনা লাগবে না। যতদিন বাংলাদেশ আছে, যদি গেলে সরকার কৃষকের পাশে দাঁড়ায়, কখনো ভারতের না বহির্বিশ্বের কোনো রাষ্ট্রের পেঁয়াজ আনবে না, আনা লাগবে না। এই দেশের পেঁয়াজ এবং আরও 200 কৃষি পণ্য আছে, বুঝলেন? ফলের রাজা কাঁঠাল, বুঝলেন? মাছের রাজা ইলিশ, বুঝলেন? এরকম 200 রকমের পণ্য বাংলাদেশের বিদেশে রপ্তানি করতে পারবে, সরকার যদি কৃষকের পাশে সক্রিয়ভাবে দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের আরো কিছু প্রশ্ন রয়ে গেছিল, আজকে অনেক লেট হয়ে গেল। আপনি এমনিতে ব্যস্ত মানুষ, আপনি কারণ যেহেতু আপনি একজন বিশিষ্ট ব্যবসায়িক শ্যামবাজারের, কারণ আপনার ঘরে আমরা বেচা বিক্রি দেখতে পাচ্ছি, বেচা বিক্রি রয়েছে। শেষ কথা, আচ্ছা, আসুন গুটি কয়েক ব্যবসায়িক দিক না বলি, গুটি কয়েক মন্ত্রণালয়ের কথা না বলি, গুটি কয়েক অফিসারের কথা না বলি, আমরা 16 কোটি মানুষ ভারতের পেঁয়াজ না খাই, প্রত্যাখ্যান করি। আমরা 16 কোটি মানুষ চায়না রসুন না খায় বাংলাদেশের রসুন খাই, অটোমেটিক দাম বেড়ে যাবে। দেখেন আজকে পাটের দাম নিয়ে কৃষক আন্দোলন করে, অথচ এই কৃষকেরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে, প্লাস্টিকের বস্তা ব্যবহার করে, প্লাস্টিকের দড়ি ব্যবহার করে, বুঝলেন? আপনি পাটের দাম বাড়াইতে হলে এই দেশে পাটের বস্তা ব্যবহার করতে হবে, পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, পাটের রশি ব্যবহার করতে হবে, তবে কিন্তু পাটের দাম বাড়বে। তাই আসুন আমরা
16 কোটি মানুষ শপথ করি, দেশপ্রেমিক হই, দেশের পণ্য দেশে খাই, দেশের পণ্য দেশে ব্যবহার করি, ভারতের পেঁয়াজ প্রত্যাখ্যান করি, চায়না রসুন প্রত্যাখ্যান করি, আমাদের দেশি পণ্য দেশে উৎপাদন করি, আমরা খাই, আমাদের থেকে আমাদের ঘরে থাক। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য আজকে ধন্যবাদ। সর্বশেষ ভারত তালিকা